কীর্তনের প্রারম্ভে বাবা যত বড় কীর্তনিয়া হই না কেন, যত জগতে বড় বড় কীর্তনিয়া আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে, না হলে কীর্তন হবে না। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হয়? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞিকারী যে ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, তারপরে কীর্তন হবে। কারণ যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া। তাহলে কি বুঝলাম? নিজে আচরণ করে সমাজকে শিক্ষা দিলেন, আর সমাজকে শিক্ষা দিয়ে বাবা নিজে ভক্ত হয়েছে। কি মাইরা চৈতন্য মহাপ্রভু কলিযুগে তো ভক্ত ভাব অঙ্গীকার করেছে, তিনি নিজে কৃষ্ণ, আবার কৃষ্ণ বলে কাঁদছে। যে রাধাকে বামাঙ্গ থেকে সৃষ্টি করলো তবুও বাবা সেই রাধা বলে কাঁদছে। কেন না? নিজে আচরণ করে সমাজকে শেখালো, ওরে কলির জীব আমাকে দেখে শেখ। আমি যেমন সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করি, আমি ভগবান হয়ে কৃষ্ণ বলে কাঁদি, আমি ভগবান হয়ে কখনো রাধা ভাবে ভাবিত হই। কলির জীব তোরাও আমাকে দেখে শেখ। তোদের কারো দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি করতে হবে না। কলির মানুষ, এদের স্বল্পায়ু, ভজনের সময়ও কম। একটা থালা, একটা গ্লাস, একটা বাটিতে দিলে যা হবে ও দুটোরই কাজ হয়ে যাবে। কেন? রাধা গোবিন্দ যুগল ভজন করবে, কিন্তু কলিকারীর মানুষ মা আমার চৈতন্য মহাপ্রভুর চরণ যদি একটাই ভজন করা যায় তাতে কৃপা হবে। কেন? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এক ওঠা। হরি বল, হরি বল। তাহলে রাধা কৃষ্ণ ভজন না করে গৌর ভজন করলে ওই একই কাজ হবে। তবে মায়েরা যারা গৌর ভজন করেন একটু ভেবে চিন্তে ভালোবাসবেন আমার গৌরকে। ভালোবাসা তো সোজা নয়, আর ভগবানের ভালোবাসা, ভগবানের সঙ্গে প্রেম, এ তো রাস্তাঘাটের প্রেম নয় বাবা। ভগবানকে ভালোবাসতে গেলে এমন ভালোবাসতে হবে বাবা, নিঃসংকোচে ভালোবাসতে হবে, হৃদয়ে কোনো সংকোচ রাখলে হবে না। অহেতুকি প্রেম দিতে হবে, মানে হেতু থাকলে হবে না। ঠাকুর তোমাকে ভালোবাসি, আমার এটা দাও, আমার ওটা দাও, সেটা দাও, এই ভাবনা চলবে না। অহেতুকি প্রেম লাগবে, হেতু থাকবে না। তাহলেই বাবা তোমার কৃষ্ণ ভজন বা গৌর ভজন তোমার সার্থকতা হবে। তো যারা যারা গৌর ভালোবাসো মা, ভালো করে শুনে রাখো, গৌর ভালোবাসলে তার দুর্দশাটা কি হয় একটু মন দিয়ে শুনবে। কেমন? কীর্তন মানে তো চেতনা, আর শুনতে যখন বসেছেন বাবা কিছু না কিছু আমরা পাবো। তাহলে এই জায়গাতে বসে অনুভব করবেন গৌর ভালোবাসলে তার দশাটা কি হয়। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল বাবা শঙ্করাচার্য, আর তার স্ত্রীর নাম ছিল, স্ত্রী বলা ভুল হবে বাবা, সহধর্মিণী। তার সহধর্মিণী ছিল মা সত্যবতী মা। আর এরা স্বামী স্ত্রী দুই লোকে এরা ছিল প্রসাদ ভোজী। আর যা যা কিছু হয় মা সবটাই আমার গৌরকে নিবেদন করে এরা প্রসাদ পায়। আজকে শঙ্করাচার্য গেছে নবদ্বীপে অলিতে গলিতে মা, একজনও কেউ ভিক্ষা দেয়নি যে সেই ভিক্ষার তন্ডুল নিয়ে আমার মহাপ্রভুর জন্য রন্ধন করে দেবে। তা কেউ যখন কিছু দিল না, শঙ্করাচার্য বাড়িতে এসে বলছে, সত্যবতী, সত্যবতী, তুমি আজকে দেখেছো আমাদের দিনটা কেমন? আজকে আমি সারা নবদ্বীপের মাটিতে ঘুরলাম, কিন্তু আমাকে কেউ একটাও ভিক্ষা দিল না। সবাই তো দরজা থেকে দুধ দাঁড়িয়ে দিল। সত্যবতী, আমার প্রভু যে আজকের আমার বাড়িতে আসবে, বলতে পারো আজকের আমার প্রভুকে আমি কি সেবা দেব? ভালো করে ভাববেন মা, প্রত্যেক দিন আমার মহাপ্রভু নগর ভ্রমণে যায়।
এই যে আমি দুপুরবেলায় এসে দেখলাম আজকের ভোগের আসর, তো ভক্তরা সবাই মিলে কত ধুমধাম আনন্দ করে সবাই পরিক্রমায় বার হয়েছে মহাপ্রভুকে নিয়ে, নগর ভ্রমণ করে সবাই এসেছে এখানে। তা মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলা নগরে বার হয়, আর ঠিক একটু বেলা যখন হয় শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে আবার প্রভু রওনা দেয়। এটা প্রতিনিয়ত ছিল মা। তো আজকেরও শঙ্করাচার্য ভিক্ষায় গেছে, প্রভুর জন্য রান্না করে দেবে, মা কিচ্ছু পাইনি। বাড়িতে ফিরে সত্যবতী মার কাছে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। সত্যবতী, তুমি ভেবে দেখেছো আমি তো কিচ্ছু পেলাম না, তাহলে গৌর সেবা দেব কি দিয়ে? স্বামী, তুমি ভেবো না, তুমি চিন্তা করো না, এখনো তো তোমার সত্যবতী মা বেঁচে আছে। লোকে দাঁড়ে দাঁড়িয়ে পেলে না তো কি হয়েছে? আমার ঘরের চালে তো একটা কচি লাউ হয়ে আছে। ভগবানের খুব পছন্দের খাবার বাবা, কচি লাউয়ের পায়েস। কেউ যদি বানিয়ে দেয়, আমার মহাপ্রভু বললেন সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। তার সত্যবতী মা স্বামীকে বলছে তুমি ততক্ষণে স্নানে যাও, আর আমি কচি লাউটাকে পেড়ে কচি লাউটাকে দিয়ে একটু পায়েস বানিয়ে রেখে দিই, আর ততক্ষণে নিমাই এসে প্রসাদ পাবে। সত্যবতী মা লাউটাকে পেড়েছে মা, আর লাউটাকে পেড়ে ধারালো চকচকে অস্ত্র নিয়েছে। লাউটা তো টুকরো টুকরো করে বানাতে হবে, তারপরে তো কচি লাউয়ের পায়েস হবে। আর এই সত্যবতীর মা একটা ছোট্ট সন্তান ছিল, সবে হামাগুড়ি দেয়, কথা বলতে জানে না, যার নাম ছিল মা গোপাল। ছেলের নাম রেখেছিল গোপাল, কেন জানো? যাতে কোনোদিন আমার ভগবানের নাম ভুলে না যায়। অনেক অনেক মানুষ আছে বাবা, আমরা ভগবানের নাম সারাদিনে মনেই করি না, সারাদিনে কর্মের মধ্যে চাপে আমরা ভুলে যাই ভগবানের কথা। যার জন্য অনেক অনেক ভক্তরা ছেলে মেয়েদের নাম ভগবানের নাম অনুসারে রাখে। কেন? যাতে বাবা সন্তানের নাম উচ্চারণ করলে আমার ভগবানের নাম উচ্চারণ হয়ে যাবে। যেমন ভাগবতে বাবা অজামিল রেখেছিল, 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ। এই অজামিল ডাকাতি করে, চুরি করে, মানুষ খুনও করে। তাহলে যে মানুষ খুন করে মা, তাকে কি কোনোদিন আর স্বর্গ লাভ হয়? তাকে তো নরক যন্ত্রণা পেতে হবে। তা সেই অজামিল মানুষ খুন করেও ওই ছোট ছেলেটার নাম উচ্চারণ করতে করতে শেষের দিনে বাবা অজামিল চলে গেল বৈকুণ্ঠে। তাই সবার কাছে নিবেদন, যত সিনেমা দেখো না কেন, যত সিরিয়াল দেখো না কেন, সন্তানের এমন নাম রাখতে হবে যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হয়ে যাবে। রেখেছিল বাবা, ছেলেটার নাম গোপাল। আর মা সত্যবতী মা অস্ত্রটা নিয়েছে ভোরের বেলা। আর দেখবেন বাবা বেশিরভাগ আমরা মা তো আমরা ভালো বুঝি, সন্তানদের ঘুমটা বাবা ভোর ভোরে একটু ভেঙে যায়। আর যখন ভোরের বেলা ভেঙে যায় আর ছেলেকে কোলের কাছে নিয়ে যদি আবার একটু স্তনদুগ্ধ দেওয়া যায়, আবার ছেলে কোলের কাছে ঘুমিয়ে পড়ে। তার সত্যবতী ভোরের বেলা লাউটাকে বানাবে বলে বসেছে, আর সেই সময় ওই গোপালের ঘুমটা ভেঙে গেছে। হামাগুড়ি দিতে দিতে আজকে সত্যবতী মার কোলে বসে স্তনদুগ্ধ পান করতে করতে মার কোলে কখন ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর ঠিক ভোরের বেলা মহাপ্রভু আমার হরিনাম করতে করতে আসছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। দাদা
ভক্তরা সবাই চিৎকার করে উঠেছে, প্রভু আমরা বলবো না, কেউ বলবো না। বলে কেন বলবে না কেন? বলে ওই নাম আমরা বলবো না, উচ্চারণও করবো না, যদি দরকার হয় তো তুমি গাও। তা মহাপ্রভু বলছে কেন তোমরা বলবে না কেন, তোমরা কি নাম গাইবে? বলে কেন প্রভু, ওটা তুমি বলবে আর আমরা কি বলবো গো? কি গো মাইরা, সবাই একবার হাত দুটো তোলো তো দেখি। আমরা কলির মানুষ, আমরা যে নাম গাইব সে নামটা সবাই একসঙ্গে বলবো, কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। একেবারে দিলি গেলে গৌরাঙ্গ জীবন একেবারে রে। একেবারে দিলে গেলে গৌরাঙ্গ অগজে ডাকে পদে রে। আবার সে যেন আমার হয়ে আমি হই তাহারে। সে যেন আমার হয় আমি হই তারে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। মহাপ্রভু আমার সকালবেলা হরিনাম করতে করতে ওই শঙ্করাচার্যের ঘরের দিকে আসছে, আর ওই হরিনামের ধ্বনিটা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতীর কানে বেজেছে। এই জায়গাটা না ভালো করে একটু শ্রবণ করে। আর যেই না সত্যবতীর মার কানে বাজলো, ওই হরিনামের ধ্বনিটা যেই না বেজেছে, একেবারে হরিনামের মধ্যে মা আমার একেবারে ডুবে গেছে। মানে আর কোনো খেয়াল নেই আমি কোথায় বসে আছি, আমি কি কর্ম করছি, কি আমার চারিদিকে আছে, বাবা কোনো খেয়াল নেই, একেবারে হরিনামে ডুবে গেছে। আর যেই না হরিনামে ডুবে গেল, ওই ধারালো চকচকে অস্ত্রটা সামনে ছিল, আর কচি লাউ আর গোপালের মাথাটা একই জায়গায় ছিল। সত্যবতী মামা আর বুঝতে পারলো না, ওই লাউ মনে করে চকচকে অস্ত্রের কাছে গোপালের মাথাটাকে টেনে তুলেছে। মহাপ্রভুর হরিনাম হচ্ছে, আর ওই হরিনামে মাথা দোলাতে দোলাতে কাঁদছে। আর দেখবেন মা চোখের জল যদি এসে যায় আবছা আবছা হয়ে যায়, ভালো করে দেখতে পাচ্ছে না সত্যবতী মা। আর লাউ মনে করে গোপালের মাথাটাকে নিয়ে ওই ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। সত্যবতী মা কিছু বুঝতে পারলো না, কিছু জানতে পারলো না। যখনই ছেলের মাথাটা কেটে দিয়ে মা নিজের হাতে টুকরো টুকরো করছে, যেমন লাউ টুকরো করে যেমন থালাতে গুছিয়ে রাখে, সত্যবতী মা আমার লাউয়ের মতো টুকরো টুকরো করে গুছিয়ে রেখেছে। খেয়াল নেই যে আমি কার মাথা কেটেছি। এদিকে প্রভু আমার হরিনাম করতে করতে ওদেরই বাড়িতে আসছে। ভালো করে অনুভব করবেন বাবা, যারা গৌর ভালোবাসে তাদের কি দুর্দশাটা হয়। শঙ্করাচার্য স্নান করে দুয়ারে এসেছে, আর দুয়ারে এসে বাবা যেই না উঠানে একটা চরণ দিয়েছে, চমকে কি এত রক্ত, এত রক্তের স্রোত কোথা থেকে বইছে আমি তো বুঝতেই পারছি না। এত রক্ত আমি কোনোদিনই দেখিনি।
উঠান থেকে যেই না বারান্দায়টা পা দিয়েছে, দেখে না সত্যবতী মা আমার হরিনামে মাথা দোলাচ্ছে, হরিনামে ধ্বনিটা আসছে, প্রভু তো আসছে নগর ভ্রমণ করতে। আর ওই ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে থালাতে রেখে সত্যবতীর মায়ের সর্ব অঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। যখনই সর্ব অঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, সত্যবতী মা আমার কিছুই বুঝতে পারছে না, কিছুই জানতে পারছে না, কারণ সে কি কর্ম করেছে। শঙ্করাচার্য সে ডাকছে, সত্যবতী শুনতে পাচ্ছ আমার কথা? বাবা যে ভগবানের নামে একবার ডুব দেয়, তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না, সে কিছু বুঝতেই পারে না, কোনো আওয়াজ তার কানে যায় না। আর যেই না বারবার বলছে সত্যবতী একবার কথা বলো, কোনো খেয়াল নেই বাবা, সে শুধু হরিনামে ডুবে গেছে, হরিনামে কেঁদে যাচ্ছে। এইবার শঙ্করাচার্য গিয়ে যেই না সত্যবতী অঙ্গটা স্পর্শ করেছে, সত্যবতী এতক্ষণ করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? যেই না স্বামী ডেকেছে চমকে উঠেছে, স্বামী তুমি আমায় ডাকছিলে, কি হয়েছে তোমার? দেখো তুমি কি করেছো। সত্যবতী নিজের দিকে তাকিয়ে দেখলো মা, ততক্ষণে নিজ পুত্রকে টুকরো টুকরো করে কেটে থালাতে রেখে দিল। আর ছেলের দেহটা সত্যবতী মার কোলের উপরে আছে। চিৎকার করে ডাক দিল, গৌর হরি, গৌরী হে। বলো কোন অপরাধে আমায় পুত্র হারা করে দিলে। আমি বুঝতে পারিনি গৌর হরি, তোমায় ভালোবাসলে তার শেষ পরিণতিটা এমন হবে। আমি যদি বুঝতে পারতাম তোমার নাম আমি কোনোদিন ভালোবাসতাম না, আমি যদি জানতে পারতাম তোমার নাম আমি কোনোদিন উচ্চারণ করতাম না। শঙ্করাচার্য যেই না দেখছে সত্যবতী মা পাগলিনীর মতো কাঁদছে, মানে অবলা ছেলে এখনো কথা বলতে পারে না, নিজের হাতে মা টুকরো করে কেটেছে। আর ওদিকে গৌর হরি বাড়িতে আসছে, শঙ্করাচার্য সত্যবতীর মনটা চেপে ধরে বলছে, চুপ করো, চুপ করো, কেঁদো না, কেঁদো না সত্যবতী, কেঁদো না। কেন ভুলে যাচ্ছ? আজ আমি তোমাকে একটা সত্য কথা বলে রাখি, সত্য বলবো, আমার ছেলেটা মরে গেছে, আমার ছেলের এই মৃত্যু শোক আমি সইতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে আজকে আমার গৌর হরি আসবে না, আমার বাড়িতে যে একটা দিন হরিনাম বন্ধ হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। কেমন ভক্ত দেখেছো, ছেলে মরে গেছে সহ্য করতে পারবে, কিন্তু একদিন বাড়িতে হরিনাম হবে না, এইটা সহ্য করতে পারবে না। কিন্তু মা তো বাবা ধৈর্য ধরতে পারে, বাবার মনের কষ্টটা সবার কাছে বলতে পারে না, কিন্তু মা বলতে পেরে যায়। সত্যবতী মা এত কাঁদছে, শঙ্করাচার্য মুখটা বেঁধে দিয়েছে যাতে আওয়াজ না বেরোয়।
আর ছেলের টুকরো করা দেহটা পুটলিতে করে বেঁধে ঘরের মধ্যে রেখে দিয়েছি, যাতে আমার গৌর হরির কাছে চলে না আসে। সত্যবতী মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছি, ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে রেখে দিয়েছে। আর ওদিকে গৌর হরি আমার হরিনাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ি ঢুকেছে। প্রতিদিন যেমন আনন্দ হয় আজও হচ্ছে। শঙ্করাচার্য প্রতিদিন প্রভুর সঙ্গে নগর ভ্রমণ করে আর নয়ন জলে বক্ষ যুগল ভাষায়। কি বাবা, আমরা তো নগর ভ্রমণ নাচানাচি করে করি। নবদ্বীপের মানুষরা মহাপ্রভুর সঙ্গে যখন হরিনামে যেত, নয়ন জলে তাদের বক্ষ যুগল ভেসে যেত। শঙ্করাচার্যের বাড়িতে বাবা আজকের হরিনাম হচ্ছে, সবাই নাচানাচি করছে। শঙ্করাচার্য প্রতিদিন কাঁদে, আজও কাঁদছে। তবে বাবা আজকের কান্নাটা একটু আলাদা, কারণ দুটো শোক তো একসঙ্গে হয়েছে। পুত্র হারাবার শোক, আর প্রভু যদি আজকে জেনে যায় যে আমার বাড়ি অসহজ হয়েছে, তাহলে কালকে থেকে আমার বাড়িতে আর হরিনাম হবে না। এই দুটো শোক, হরিনাম বন্ধ হবার শোক আর পুত্র হারাবার শোক, দুটো একসঙ্গে হয়েছে। যখনই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি, প্রভু আমার এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা শঙ্করাচার্য, তোমার কাছে আমি আজকের একটা কথা জানতে চাই। কি কথা গৌর হরি? আচ্ছা তুমি প্রতিদিন হরিনাম শোনো, হরিনাম গাও, কিন্তু কোনোদিন তো তোমাকে আমি এত কাঁদতে দেখি না। বলতে পারবে তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? বলো না, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? শঙ্করাচার্য করজোর করে বললেন, গৌর হরি, যার বাড়িতে আমার মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটতে পারে? ঘটেনি প্রভু, আমার ঘরে কিচ্ছু হয়নি, তুমি হরিনাম করো। কিন্তু শঙ্করাচার্য, আমি প্রতিদিন কীর্তন গাই, কীর্তনে আমার কোনোদিন কণ্ঠরোধ হয়ে যায় না। প্রতিদিন কীর্তন গাই, কোনোদিন আমার বনফুলের মালা গলা থেকে ছিঁড়ে যায় না। প্রতিদিন কীর্তন গাই, আমার কীর্তনে কোনোদিন তাল ভঙ্গ হয় না। কেন জানি না মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে। না না গৌর হরি, কিচ্ছু ঘটেনি আমার বাড়ি। আর এদিকে সত্যবতী মা দরজা বন্ধ করা, হাতে পায়ে দড়ি বাঁধা, শুধু মনে মনে আকুল প্রাণে কাঁদে আর বলে, গৌর হরি, গৌর হে প্রভু যে তোমার ভালো তার কি এমনি করে কাঁদিতে চমকে উঠেছে মহাপ্রভুর। যেই না চরণে চোখের জলটা একটা একটা করে পড়ছে, কে কেমন ভক্ত যার চোখের জল আমার চরণ দুটো ভাসিয়ে দিচ্ছে? আচ্ছা শঙ্করাচার্য, আমি সবাইকে দেখছি, আমি সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। প্রভু, ওর শরীরটা ভালো নেই, ঘরে আছে। তবু সত্যি বলছে না, কারণ সত্যি বললে হরিনাম বন্ধ হয়ে যাবে। হরিনাম বন্ধ হবে, এটা সহ্য করতে পারবে না।
মহাপ্রভু মনে মনে ভাবছে শঙ্করাচার্য পৃথিবীতে সবাই মিথ্যাবাদী, কিন্তু তুমি মিথ্যা বলবে এটা আমি ভাবি না। কি বাবা, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায় সবাই মিথ্যাবাদী, কেউ সত্যিবাদী এখানে নয়। আমরা তো প্রত্যেকে বলেছিলাম ঠাকুর জগতে গিয়ে আমরা কৃষ্ণ দাস হব, হয়ে গেলাম আমরা সবাই মায়া মোহের দাস। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, সব আমার। সারা দিনের মধ্যে আমরা যে কৃষ্ণ দাস সেটাই আমরা ভুলে যাই। তাই এবার প্রভু বলছে কই দেখি তো একবার গিয়ে। না প্রভু, ঘরে কিচ্ছু নেই, তুমি যেও না। শঙ্করাচার্য, কোনদিন তো তুমি আমার কাজে বাধা দাও না, তবে আজকে দিচ্ছ কেন? জোর করে প্রভু আমার ঘরের দরজাটা খুলেছে, আর যেই না দরজাটা খুললো, সত্যবতী মা গৌর চরণে একেবারে আশা রেখে আমায় পুত্র হারা করে আমি তো কোনোদিন তোমার কাছে বলিনি আমার সংসার দাও, কোনোদিন বলিনি আমার পুত্র দাও, কোনোদিন বলিনি আমার পরিজন সোনা ফিরিয়ে দাও আমার সন্তানকে। হবে ভাঙ্গরে অতি জেরির পুরে হবি যাবি উড়ে নীলা কইলারি ধোয়া সোনার ফিরিয়ে দাও আমার যাবি ওরে ও তোর টাকা পয়সা
তুমি আমার পুত্রটাকে তোমার হরি নাম শুনলাম বলে আমি লাউ মনে করি আমার ছেলেটাকে কেটে দিলাম। গৌর হরি, আজকে থেকে তোমায় কেউ ভগবান বলবে না, কেউ তোমায় ভালোবাসবে না। যখনই কাঁদছে সত্যবতী মা, প্রভু আমার বলছে দাদাও কান্নাকাটি করো না, আমি দেখছি তোমার ছেলে কোথায় গেছে। পরশমণির পরশে লোহা সোনা হয় মা। এই পরশমণি পাথর লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায়, খুব মূল্যবান। কিন্তু বাবা পরশমণির থেকে আরো মূল্যবান সেটা হলো আমার গৌর চরণ। ওই পরশমণির যে একবার সম্মান পেয়েছে তার কোনো জ্বালা থাকে না। এই বলতে গিয়ে মনে পড়ে গেল বাবা, মানকর স্টেশন আমি কীর্তনে গিয়েছিলাম বাবা। প্রতি বছর সেই জীবনের বাড়িতে আজও কীর্তন হয়। সেই মানকর স্টেশনে অনেকে নাম শুনেছেন, জায়গাটার নাম মানকর। এই মানকরে একজন ভক্ত ছিল যার নাম ছিল জীবন। এই জীবন তার 5টা মেয়ে ছিল জানো, আর এই 5টা মেয়ের এত অভাবে সংসার, বিয়ে দিতে পারছিল না। এখনকার দিনে তো সমাজ নয় বাবা যে জামাই খুঁজতে লাগবে না, কিন্তু তখনকার দিনে একটা জামাই খুঁজতে গেলে বাবার কত ছাতা জুতো ছেড়ে যেত। তা 5টা মেয়েকে বিয়ে দেবে কি করে? আর এই কথা ভেবে ওই যে বাবা বিশ্বনাথের কাছে গিয়ে, কাশীধামে বিশ্বনাথের কাছে গিয়ে জীবন খত দিয়েছিল। বাবা খত মানে বোঝো তো, মানে 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, মানে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবদ্ধ হয়ে পড়েছিল 1 সপ্তাহ। আর বাবা প্রকট হয়ে, বিশ্বনাথ প্রকট হয়ে বলেছিল জীবন চলে যাও, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তোমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেব, তবে আমি দিতে পারবো না। তুমি চলে যাও বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে দেখবে মদন মোহনের মন্দির। যারা গেছেন বাবা দেখেছেন বৃন্দাবনে মদন মোহনের মন্দির যমুনার পাশে, আর তার পিছনেই আছে বাবা দ্বাদশ টিলা। আজকে এই মদন মোহনের পাশেই দেখবেন একটা ছোট্ট কুড়ে ঘর, যেটা হলো সনাতন গোস্বামীর ভজন কুটির। আর মদন মোহনের পাশেই সনাতন গোস্বামীকে সমাধি করা হয়েছে। যারা যে গেছেন বা যাবেন পরবর্তীতে দেখে আসবেন। তা এই সনাতনের যে ভজন জায়গাটা দেখবেন একেবারে ছোট জায়গা। হরিব, আমাদের অট্টালিকাতে ভজন হয় না, ভালো ভালো দামি আসবাবপত্র রাখবার জায়গা আছে, কিন্তু ভগবান রাখবার জায়গা নেই। অনেকের জায়গায় যাই তো বাবা, দেখি বাবা ওই দেওয়ালে আলমারি করা আছে, আলমারির কাছে ভগবান রাখা আছে। বড় বিল্ডিং তৈরি করেছে, কিন্তু ভগবানের রাখবার জায়গা হয়। তার সনাতন গোস্বামী ছোট্ট একটা কুড়ে ঘর, মাথা নিচু করে ঢুকবে, ছোট্ট একটা জায়গা, ওইখানে ভজন করত। তা এই সনাতন গোস্বামী, ওনার কাছে একটা মূল্যবান পাথর ছিল, যে পাথরটার নাম হচ্ছে পরশমণি। এই পরশমণি বাবা আমি তো চোখে দেখিনি, কে দেখেছে বলতে পারবো না, কিন্তু হঠাৎই পরশমণির দর্শন মেলে না। পরশমণি লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যাবে, সে যে কোনো লোহাতে ঠেকাবে গোটা লোহাটা সোনা হয়ে যাবে, এটাই হচ্ছে পরশমণি পাথর। তা সেটা সনাতন গোস্বামী পেয়েছিল। তা পেতে বাবা সনাতন গোস্বামী, কিছু কিছু ভক্তরা জেনেছিল, কিন্তু বাবা ভোলানাথ তিনি তো জানলে পরম বৈষ্ণব। তা সনাতন গোস্বামীর কাছে জীবনকে পাঠিয়েছিল, জীবন যাও, তোমার 5টা মেয়ের বিয়ের চিন্তা করতে হবে না, ওই বাবাজির কাছে গিয়ে তুমি পরশমণি পাথরটা নিয়ে এসো, আর দেখবে ওইটা যদি তুমি পেয়ে যাও আর তোমার মেয়ের বিয়ের চিন্তা করতে হবে না। তা বাবা কি করেছে, সনাতন গোস্বামী তখনকার দিনে পায়ে হেঁটে গেছে বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীকে দেখেই বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর প্রণাম করে যেই না বসেছে, সনাতন মাথায় হাত দিয়ে বলছে, কি ব্যাপার বাবা হঠাৎ আমার এখানে? আমি তো ভিখারি মানুষ। বলছে, কে বলেছে তুমি ভিখারি? তুমি তো ভিখারি নও, তোমার কাছে একটা মূল্যবান জিনিস আছে,
আমি কন্যাদায়ী বস্ত্র প্রীতা, আমি 5টা মেয়েকে বিয়ে দিতে পারছি না, ওই জন্য বাবা বিশ্বনাথ আমাকে এখানে পাঠিয়েছে। তোমার কাছে যে মূল্যবান পাথরটা আছে ওই পাথরটা আমার চাই। তা সনাতন গোস্বামী খিলখিল করে হেসে উঠেছে, বাহ, তুমি আমার কাছে পরশমণি নিতে এসেছো? কিন্তু শোনো ভাই, পরশমণি তো আমার কাছে নেই। পরশমণিটা আমি ওই যে ছোট্ট একটা ডোবা দেখছো, ওই ডোবার জলেতে ফেলে দিয়েছি। পরশমণি পাথর বাবাজি ফেলে দিয়েছো? বলে হ্যাঁ, আমার কোনো কাজে লাগবে না, ওই জন্য আমি ওই জলে ফেলে দিয়েছি। যাও তুমি গিয়ে ওইখানে ডুব দাও, আর ডুব দিলেই দেখবে পরশমণিটা হাতে পেয়ে যাবে। জীবনের মনে আনন্দ, আর আনন্দে নাচতে নাচতে বাবা মানে পরশমণি পেয়েছে, আমার আর কোনো অভাব থাকবে না, কোনো টাকা পয়সা, আমার মেয়ের বিয়ে থা সব হয়ে যাবে। তার যেই না ডুব দিয়েছে, আর ডোবাতে ডুব দিয়ে বাবা পরশমণি মূল্যবান পাথরটা পেয়ে গেছে। আর পাথরটা পেয়ে মনে খুব আনন্দ। সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবাজি বাবাজি তাহলে আমি আসি? এসো বাবা এসো, পরশমণি পেয়েছো তো? পেয়েছি, এসো। পরশমণিটা নিয়ে ছুটতে ছুটতে আবার ওই মানকড় যেখানে বাড়ি আবার ফিরে আসছে। অনেকটা দূর চলে এসেছে, আর অনেকটা দূর চলে আসার পর হঠাৎ রাস্তার মাঝখানে জীবন কি করেছে, দাঁড়িয়ে গেছে। ছুটতে ছুটতে যাচ্ছিল, দাঁড়িয়ে গেছে। পরশমণিটা হাতে নিয়েছে। চেতনা সবার তো হয় না বাবা, হয় অনেকের দেরিতে হয়, অনেকের তাড়াতাড়ি হয়। পরশমণিটা হাতে নিয়ে মনে মনে ভাবলো, আচ্ছা এই পাথরের তো এত দাম, এত মূল্য, কত ভিখারি মানুষ, একটা কুড়ে ঘর, খড়ের ছাউনি, আবার নিচু হয়ে ঢুকতে হবে, একা থাকার মতো জায়গা, তাহলে অত গরিব মানুষ এই মূল্যবান পাথরটা যদি ওনার কাছে রাখতো তো কত কাজে লাগতো। তাহলে এই মূল্যবান পাথরটা ওই পুকুরে ফেলে দিয়ে রেখেছে। তার মানে আমার মনে হয় এই পরশমণির থেকে ওনার কাছে আরো মূল্যবান জিনিস আছে, যেটা সন্ধান আমি জানি না, যে সন্ধান উনি পেয়েছে। তাহলে তোমায় দেখতে হয় এই পরশমণির থেকে কি এমন মূল্যবান জিনিস যেটা ওনার কাছে আছে। পরশমণি পাথরটা বুকে নিয়ে ছুটতে ছুটতে গেছে, গিয়ে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবাজি বাবাজি একে বাবা, তুমি তো এক্ষুনি গেলে আবার চলে এলে, তোমার তো পরশমণি পাথর দিয়ে দিয়েছি। আজ নয়ন জলে কেঁদে বলে, বাবাজি তুমি কৃপা করে বলে দে, যার এত মূল্য, যার এত দাম, তাকে তুমি ওই পুকুরে ফেলে রেখেছো, তাহলে একেবারে কৃপা করে বলে দাও, এই পরশমণির থেকে তোমার কাছে কি এমন মূল্যবান ধন আছে, যে ধন তুমি আঁকড়ে রেখে এই পরশমণি পুকুরে ফেলে দিয়েছো। সনাতন খিলখিল করে হেসে উঠেছে, জীবন ও জীবন, তুমি নেবে আমার কাছে যে পরশমণি পাথরে আছে? নেব। আমার এই পরশমণি চাই না, এর থেকে নিশ্চয়ই তোমার কাছে আরো মূল্যবান জিনিস আছে। জীবনে যাই না নয়ন জলে বুবু ভাসিয়ে কাঁদল, সনাতন জীবনের মাথায় হাত রেখে বলল, জীবন এই পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, তাতে কি হবে? বাহ্যিক জগতে তুমি সুখ পাবে, কিন্তু আমার কাছে যে পরশমণি আছে, এই পরশমণির যদি একবার সন্ধান পেয়ে যাও, তার শুধু বাহ্যিক জগতের কোনো সুখ নয়, আমার কাছে যে মূল্যবান ধন আছে, সেই ধন
যদি তুমি নিতে পারো তোমার কি হবে জানো, তোমার ভিতরে বাঘি বাহির আলো হবে। যে জন গৌর তার ভিতর বাহির আলো জীবন সনাতনীর চরণ ধরে বলল বাবাজি একেবারে কৃপা করে করুণা করে সেই মূল্যবান সম্পদ আমায় দাও। সনাতন জীবনকে বুকে ধরে বলল জীবনে রে এই জগতে যদি সেই মূল্যবান সম্পদ পেতে হয় যা জীবনে একেবারে যমুনা থেকে স্নান করিয়া শুদ্ধ বসনে পরিধান করি একবার আমার চরণে বস। এইবার সনাতন জীবনের কর্ণমূলে দিল আজকে কৃষ্ণ যেই না কৃষ্ণ নামে জীবনের কানে গেল সর্ব শরীর কেঁপে উঠল জীবনে কাঁদে আর বলে গুরুদেব যে সম্পদের জন্য তোমার কাছে তার থেকে মূল্যবান সম্পদে পেলা বলি আরে তো আমি ঘরে ফিরব না তাই ঘরে বলে আরে তুই আমি ঘরে ফিরিব না। ভগবানকে তো বাবা বাঁধতে তারাই পারবে ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে ভক্তি কি না থাকিলে কৃষ্ণ দেখেও বাকি বা হয়ে সেই দিন থেকে জীবন আর মান করে ফিরল না বাবা। সে 5টা মেয়ের বিয়ের কথা ভুলে গেল, সে পরশমণি মূল্যবান পাথর ফেলে দিল আর সনাতনের চরণ আশ্রয় করে যতদিন জীবন বেঁচে ছিল ততদিন বৃন্দাবনে সনাতন গোস্বামী চরণ সেবা করল। তাহলে বাবা এই পরশমণির থেকে আরো মূল্যবান আমারে গৌর চরণ। আমাইরা কোথায় ছিলাম মানে পড়ছে তো, কোথায় ছিলাম? শঙ্করাচার্যের বাড়ি, তাই তো? তাহলে গৌর যে পরশ করে, যে ছেলেটা টুকরো টুকরো করে কেটে থালাতে রেখে দিল, যেই না গৌরী আমার পরশ করলো সঙ্গে সঙ্গে পরিপূর্ণ সন্তান হলো। ছেলেটা যেন ঘুমিয়ে আছে আর মহাপ্রভু গিয়ে ওই বদনটা নিয়ে শ্রবণের কাছে গিয়ে ডাকছে গোপাল আয় আয় বাবা তুই জগতে আবার ফিরে আয়, তোর বাবা কাঁদছে তোর মা কাঁদছে। ও গৌর যেই না ডাক দিল আর একে থাকতে পারে গোপাল। এই মজাটার ব্যাপারটা দেখেন কেমন। এইবার গোপাল ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। যে ছেলে কথা বলতে জানতো না সেই ছেলে কথা বলছে। এইবার উঠে গৌরকে দর্শন করে প্রণাম করে বলছে প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ। এই মা কাঁদছে বাবা কাঁদছে ওই রকম তুই কে কাঁদিয়ে চলে গেলি কেন? আগে ফিরে আয় মার কোলে। গোপাল উঠে গিয়ে বলল গৌর হরি বলো বলো এরাই আমার কোন বাবা মা? কি বুঝলে? যে ছেলের জন্য এতক্ষণ পাগলিনী হলো মা, ছেলে বেঁচে গিয়ে প্রশ্ন করছে প্রভু এরা আমার কোন বাবা মা? জগতে কতবারই আমার জন্ম হলো
জগতে কতবার আমি মামা পেলাম, জগতে কতবার আমি বাবা পেলাম। ও ঠাকুর বলে দাও না এরা আমার কত নম্বর বাবা মা। যেই না এই প্রশ্নটা করেছে সত্যবতী মা পাশে দাঁড়িয়েছিল, শোনা মাত্র চমকে উঠেছে। যে ছেলের জন্য আমি পাগলের মতো কাঁদছি সেই ছেলে প্রাণ ফিরে বলছি আমার কোন মা। এইবার গৌর চরণ ধরে বলল, গৌরে খেই এতদিন পরে আমি অনুভব করলাম এ ছেলে আমার নয়, পরিবার আমার নয়, স্বামী আমার নয়, এ জগতে কেউ তো কারোর নয়। যদি কেউ আপন হতে হয় দয়াল একজনই আপন, সেটা হলো তোমার রাতুল চরণ। এই জীবনে যে সময় থাকতে থাকিতে একেবারে গৌর চরণ আশ্রয় করি, তারই অচিরে কৃষ্ণ কৃপা পাইব। যে জনের সময় কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে 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 মায়েরা মনে রেখো একটা কথা, খুব দামি কথা, সময় থাকতে থাকতে গৌর চরণ ধরতে হবে, অসময় হবে না। এই সময় থাকতে থাকতে এই বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল জানো, এই জগন্নাথ ধাম পুরী ধামে যারা গেছেন অবশ্যই অনেক ভক্তরা আমরা গেছি, কারণ জগন্নাথ দেখতে যদি নাও যাই বাবা অন্তত পুরীর ঢেউটা খেতে অনেকে যায়, তাই না? ভুল বললাম মা? 4 দিন ওখানে থাকবে, 4 দিন ঢেউ খাবে, কিন্তু 4 দিন জগন্নাথ দেখবে না। কেউ বলতে পারবে এখানে যে আমি 4 দিন যেমন স্নান করেছি 4টে দিন আমি জগন্নাথকে দেখেছি? বলতে পারবে না। জোর 1 দিন দেখেছে বা 2 দিন দেখেছে, কিন্তু 4 দিন স্নানটা কিন্তু করেছে। তাহলে ভালো করে ভাবেন মা, একটা কথা মনে পড়ে গেল, খুব মনোযোগ দিয়ে শুনবে। এই পুরী ধাম থেকে অনেক ক্রোশ দূরে বাবা এক ভক্তের জন্ম হয়েছিল, যার নাম ছিল শালবেগ। এই শালবেগের বাবা বহু বহু ভজন পুরী ধামে হয়, উড়িয়া ভাষায় ভজন। তো এই শালবেগের মা ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল, কিন্তু ওর মাকে অপহরণ করে যায় বাবা একটা নিজ জাতির ছেলে, যার নাম ছিল কালবেগ। এই কালবেগ ব্রাহ্মণী ঘরের সন্তানকে যখন ওই শালবেগের মাকে চুরি করে নিয়ে গেল, জোরপূর্বক বিয়ে করেছিল, মানে অনিচ্ছাতে, ইচ্ছাতে বিয়ে করেনি, অনিচ্ছাতে অপহরণ করে নিয়ে গেল। আর খুব রূপবতী নারী ছিল, তো তার যেই না অপহরণ করে ওকে বিয়ে করলো, আর ওই কালবেগের ঔরসে জন্ম নিয়েছিল পুত্র শালবেগ। আর এত দুরাচার ব্যক্তি ছিল বাবা, যখনই এই শালবেগ একটু বড় হয়েছে, কথা বলতে পারে, মা ছেলের মধ্যে এমন করে রেখেছিল দুজনে কোথাও যেতে পারবে না ঘর ছাড়া। আর এই শালবেগের মা ছোটবেলা থেকে বাবা শালবেগকে সংস্কারগুলো দিয়ে রেখেছে। একটা কথা বলে যাই মা, ভালো করে শুনে রেখো, সন্তানকে সংস্কার দিতে হবে, যেমন দেবেই সন্তান তেমন তৈরি হবে। একদিন থেকে 4-5 বছর পর্যন্ত বাবা তুমি সন্তানকে সেবা করবে। যারা বলবে যে মৌমিতা কি করে সন্তানকে ভজন পথে আগাবো বা কি করে আমার ছেলে ভক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমার নিবেদন, শিখে নাও কি করে সন্তানকে তৈরি করবে। একদিন থেকে সন্তানকে 5 বছর বা 4 বছর পর্যন্ত তুমি তার যত্ন করবে, তুমি তার সেবা করবে, কিন্তু এই 4-5 বছরের পর থেকে সন্তানকে শেখাতে হবে ভগবান সেবার আগে আগে পিতামাতাকে সেবা করতে হবে। এই শিক্ষাটা সবার আগে মাকে দিতে হবে। মাকে বলতে হবে একটু আমার পদ সেবা কর, বাবার কাছে পাঠাতে হবে পিতার পদ সেবা কর।
সবার আগে মনে রাখতে হবে, যদি বাবা মার পদ সেবা করতে পারে তাহলে ভগবানকে যতই ডাকো না কেন তুমি ভগবানের কাছে যেতে পারবে না। ভগবান তোমার ভক্তি দেখে নিজে থেকেই তোমাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কি বললাম, 5 বছর পর্যন্ত ছেলেকে তুমি যত্ন করবে, তুমি আদর করবে, ভালোবাসবে, সেবা করবে। আর 5 বছরের পর থেকে সন্তানকে শিক্ষা দেবে। সকালবেলা উঠে ছেলেকে বলবে, বাবা একটু পা দুটো একটু সেবা কর। বাবার কাছে পাঠাবে, বাবাকে একটু প্রণাম করে আয়। ঠাকুমা দাদু যদি থাকে তাদের কাছে পাঠাবে, একটু সেবা যত্ন করে আয়। আর সে সন্তান যতই বড় হোক না কেন এই শিক্ষাগুলো যদি মা দিতে পারে তাহলে সে সন্তান আপনি থেকেই বাবা ভগবত ভক্তি এসে যাবে। তোমাকে কিছু বলতে হবে না। ওই জোর করে বলবে ছেলেকে বস, এখানে বসে ভাগবত পাঠ কর, এখানে গীতা পড়, তুলসী গাছে জল দে, এগুলো বলতে লাগবে না, আপনি থেকে কৃপা হয়ে যাবে। এই শালবেগকে প্রতিদিন তার মা ওই জগন্নাথের যত যত লীলা বাবা শ্রবণ করায়। আর এই শুনতে শুনতে শালবেগের মনে একটা আশা জাগলো, মা প্রতিদিন তো তুমি আমার জগন্নাথের কথা বলো, জগন্নাথ কত কত লীলা করেছে তুমি শোনা। ও মাম্মা, আমি তো কোনোদিন জগন্নাথকে দেখিনি। ও মা, আমি একবার জগন্নাথকে দেখতে চাই। শালবেগের মা বলে উঠলো, খবরদার বাবা, ও কথা বলিস না। তুই আর আমি যদি একবার জগন্নাথের কাছে যাই